সুপারটা তো বললাম ওনারা চাইছিল সুপারস্টার কাউকে না নিতে বাজারে এখন এছাড়া বাংলাদেশের একটা টেস্ট ছিল কিন্তু বর্তমানে একটা সাধারণ ব্যক্তি সুপারস্টার হওয়ার সেখান থেকেই একটা আমি চাচ্ছিলাম আমার তারিকুল ভাই যেটা আপনারা পর্যায়ে দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আপনি নায়িকাকে প্রপোজ করছেন, আসলে এটা কি নায়িকার মান ভাঙানোর জন্য নাকি কি কারণে এখানে হুট করে প্রপোজ? এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি তার কাছে খুব একটা রহস্যময় লুক দিয়েছে, সেটা এলইডি মিনা চোখে অনেক কিছুই বোঝা যাচ্ছে। কি ঘটনা কি আসলে একটু জানছি। ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে যেন সিনেমা সংক্রান্ত কোনো প্রশ্ন সিনেমা সংক্রান্ত যে কোনো সামনে দিকে সিনেমা দেখে সে উত্তর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আসলে একটা সিনেমাটিক বাস্তব গল্পের সংমিশ্রণ এটা দিস ইজ মোর দেন রিয়ালিটি, বাট এখানে বাস্তবতা কিছুটা রয়েছে, সেটা সংমিশ্রণ। তবে অফকোর্স সিনেমাটিতে বাস ক্রিয়েট করার মতো কিছু না কিছু এলিমেন্টস অবশ্যই রয়েছে। 5 বছর পর আপনি এই জার্নিটা ধরা বলা যায় বিষয়টা কিভাবে দেখছেন, এবং এই যে অমুসলিম পথটা বাড়ি দিতে হবে বাসন সেটাই বা কেন? 50 সিনেমাটির জন্য অমুসলিম ছিল আমার জন্য, কারণ এই মাঝখানে তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে। এই বছরের সিনেমা হিসেবে প্রায়ই আসলে প্রতি বছর একবার করে যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে, আমার কাছে মনে হয় যে খুব বেশি যৌক্তিক ছিল। তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বুঝেন না, তারা আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ নয়। সেই সময়তে আসলে কিছু কিছু হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে, পরিবর্তন করে সিনেমার যে মেইন টপিক বা মেইন রয়েছে কোনোভাবেই সরে যায় না। একটা ল্যাঙ্গুয়েজ কারেকশন করা হয়েছে তারপর সিনেমাটি যে প্ল্যাটফর্মে এখন সবকিছু ব্যবস্থা নিচ্ছে সে অবস্থান তবুও কর্তন আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিং সিস্টেম ওর কথা ছিল, সেটা হচ্ছে কর্তন জিনিসটা হচ্ছে কর্তন জিনিসটা কেন হচ্ছে একজন আর্টিস্ট হিসেবে। কর্তন আসলে এখন যারা সংশ্লিষ্ট রয়েছেন সেখানে যারা সার্টিফিকেশনে বোর্ডে রয়েছে তারা আপনাদের আমাদের কাছে ভালো মন্দটা হয়তো বা আসলে এই সিনেমাটা অনেক দিতে যেতে পারে। ডুয়েল ফ্রেম লাগছে, কিন্তু সিঙ্গেল ফ্রেম না, ডুয়েল ফ্রেম, দুজন একসাথে। প্রায় 3 বছর আগে আপনি ফেলেছেন। 3 বছর আগের সিনেমা নিয়ে এখন প্রেক্ষাপটে আসছেন, কতটুকু কনফিডেন্ট, মানে দর্শক কি আদৌ এই সিনেমা দেখতে আসবে? আমি প্রথমে বলেছি যে আমরা সাপোজ আমরা এই বছর যদি একটা সিনেমা করি, এই বছরের মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোকে কিন্তু আমরা একটা ক্যামেরাতে হিসেবে দেখি, যে ছবিটা এতটুকু ভালো হয়েছে, এই ছবিটা এই টেকনোলজি ব্যবহার করেছে, বাংলাদেশ সেই সঙ্গে এতটুকু ভালো একটা কমার্শিয়াল ফিল্ম যদি আমরা না বানাতে পারি, তারা দর্শককে হয়তো ছবিটি তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে তো অবশ্যই একটা দুঃখ লাগে। সেটা আমি আমার যে সিনেমাটির মুক্তি পেয়েছে সেটা নিয়ে আমি খুব তীব্রভাবে প্রকাশ করেছি, প্রকাশ করেছি। কিন্তু আসলে দেখা যায় একটা ছবিকে টার্গেট করে যখন আমরা বললাম যে ইয়ারটাকে টার্গেট করে আমরা বানাই, সেই ইয়ারটা অনেক দূরে